আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরের ও কাছের যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উত্তম আদর্শ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, এই আদর্শ অনুযায়ী যদি আমরা আমাদের জীবন গড়তে পারি তাহলে জীবন ধন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাবা মাকে অবশ্যই প্রত্যেককেই ভালোবাসি, কারণ বাবা মার সাথে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা এটা আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম তামিল করার পর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ফরজ ইবাদতগুলো করার পর সর্বপ্রথম যে দায়িত্ব আমাদের, সেটা হলো আমাদের মা এবং বাবাকে ভালোবাসা, মা বাবার সাথে সদ্ব্যবহার করা, উত্তম আচরণ করা। এমনিভাবে আল্লাহ পাক যেমন তাকিদ দিয়েছেন, গুরুত্ব সহকারে আলোচনা করেছেন, তদুপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাবা মার খেদমতের কথা বলেছেন। কিন্তু বাবার চাইতে মা গুরুত্ব বেশি না মার চাইতে বাবা গুরুত্ব বেশি? এই কথাগুলো যখন আমাদের সামনে উঠে আসে তখনই চিন্তা হয় যে কি ব্যাপারে এই সমস্ত কথাগুলো রসুলের দ্বারা কোনো নির্দেশনা আছে কিনা। তারই ধারাবাহিকতায় আজকে একখানা হাদিস আলোচনা করব, যে হাদিসখানা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, কোন ব্যক্তি আমার কাছে বেশি সদ আচরণ পাওয়ার যোগ্য, অর্থাৎ সদ আচরণ করব, এই সদ আচরণ অগ্রগণ্য কোন ব্যক্তি? ক্বালা উম্মুকা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সর্বপ্রথম তোমার মা। এরপরে লোকটা বলেন, ক্বালা সুম্মা মান, লোকটা বললেন তারপরে কে? ক্বালা উম্মুকা, আল্লাহ রসুল বলেন তোমার মা। ক্বালা সুম্মা মান, আবার লোকটি প্রশ্ন করলো, হে আল্লাহ রসুল তারপরে কে? ক্বালা উম্মুকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারেও বললেন তোমার মা। এরপরে চতুর্থবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, হে আল্লাহ রসুল চতুর্থবার কে? ক্বালা আবুকা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার বাবা। এই হাদিসের দ্বারা প্রমাণ হয় মার কথা 3 বার বললেন আর বাবার কথা 1 বার বললেন। আসলে এখানে মায়ের কথা 3 বার বলার কারণ কি, আগে এই জিনিসটা বুঝতে হবে। এর মানে এই নয় যে মাকে বেশি ভালোবাসতে হবে, 4 ভাগের 3 ভাগ মাকে ভালোবাসতে হবে আর 1 ভাগ বাবাকে ভালোবাসতে হবে, মূলত বিষয় তা না। বাবা মা দুজনেই সমানভাবে আমাদের কাছে সৎ পাওয়ার যোগ্য এবং সমানভাবে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, এটাই আমাদের দায়িত্ব। কিন্তু মায়ের কথা 3 বার বলার কারণ হলো, মা যে অতিরিক্ত 3টা পরিশ্রম করে, এই পরিশ্রম দুনিয়ার কেউ করে না। যেমন 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে, মা ছাড়া কারো গর্ভে কোনো সন্তান থাকে না, মায়ের গর্ভেই থাকে। এটা মায়ের একক কৃতিত্ব, আল্লাহ পাক তাকে দান করেছেন। 2 নাম্বার, মা প্রসব বেদনা যে কত কষ্টকর একমাত্র মা জানে, এটা বাবাও জানে না বা অন্য কোনো আত্মীয় জানে। বাবা কখনো বুঝবে না প্রসব বেদনা যে কি জ্বালা। এই যে মা আমাদের জন্ম দিতে গিয়ে কষ্ট করেছেন, এ কথার উপরে গুরুত্ব দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে আলোকপাত করেছেন।
3 নাম্বার, আমাদের মা 2 থেকে 2.5 বছর আমাদেরকে দুধ পান করান, এটা কিন্তু বাবা করান না। আমাদের লালন পালন করার পাশাপাশি মায়ের স্তনের দুধ আমরা পান করে থাকি, যা আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা এভাবে আমাদের খানার রিজিকের ব্যবস্থা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মা 3টা কাজ একক কৃতিত্ব, যা যেই কাজের কোনো অংশীদার হয় না এমন কাজ করেছেন। এই জিনিসটাকে বোঝাতে গিয়েই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার এই কথা ব্যবহার করেছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।